বন্ধুরা সবাই ভালো আছো তো? ঠাম্মার রান্নাঘরে এসে গেছি। আচ্ছা আচ্ছা, তাই তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আজকে কী রান্না করব সেইটা দেখি। আমি নিজেই ঠাম্মা নিজেই রান্না করি, এটা তো তোমরা সবাই জানো। আচ্ছা দেখো, এই যে ঢেঁকির শাক, ঢেঁকির শাক ছিল তো তোমরা? এই দেখো ঢেঁকির শাক কত সুন্দর, টাটকা ঢেঁকির শাক এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ঢেঁকির শাকের চপ করব। ঢেঁকির শাকের চপ করার জন্য আমার কি লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। সাদা তেল লাগবে, কড়াতে আমি একবারে সাদা তেলটা দিয়ে দেই। তেলটা গরম হোক। লবণ লাগবে, লবণটাও একবারে দিয়ে দেই এর মধ্যে। এই আমার এই লবণটা দিয়ে দিলাম। তার আগে তোমাদের বলি, আমি বেসন নিছি, চালের গুঁড়ো নিছি, ময়দা নিছি। আর এখন বেসনের সঙ্গে হলুদের গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো, যে যেরকম ঝাল খায় সে সেই রকম দেবে। এখন জল দিয়ে আমি মন্ডটা তৈরি করব। তোমরা আমার সঙ্গে থাকো, আমি এটা তৈরি করতে লাগি। একবারে জল দিয়ে তৈরি করা যাবে না, বারে বারে একটু একটু জল দিয়ে তৈরি করতে হবে। যাবে তাহলে খুব ভালো হবে। এখন একটু টাটকা ভাজা হোক, তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, চপ হয়ে গেছে, ঢেঁকির শাকের চপ। এখন যদি ভাতে খাওয়া হয় তাহলে একটু শুকনো লঙ্কা হলে ভালো হবে। একটু শুকনো লঙ্কা এর মধ্যে ভাজা দিয়ে দিই। চপ হয়ে গেছে। যার যেরকম মনে বলবে সে সেই রকম খাবে, শুধুও খেতে পারবে, ভাতেও খেতে পারবে। লঙ্কা কটা ভাজা হতে লাগুক, আমি চপটা তুলি। কত সুন্দর হয়েছে চপটা, বাহ খুব সুন্দর হয়েছে। লঙ্কা কটাও টাটকা ভাজা হয়ে গেছে। বাহ, এই দেখো বন্ধুরা, দেখো ঢেঁকির শাকের চপ গরম গরম ভাজা, গরম ভাতের সঙ্গে খেতে বড় মজা। তোমরা ঘরে বসে সবাই ঢেঁকির শাকের চপ বানাইয়ে খাবে, আর ঠাম্মাকে একটু ভালোবাসা জানাবে, ঠাম্মাকে একটু আনন্দ দেবে। একটু আনন্দ মানে একটু লাইক করে দেবে, একটু লাইক করে দেবে। আচ্ছা আচ্ছা, সবাই তোমরা ভালো থাকবে, আবার কালকের দেখা হবে।